বাঁশ। আমরা সাধারণত এটিকে গ্রামের একটি সাধারণ উদ্ভিদ হিসেবে দেখে থাকি, কিন্তু বাস্তবতা হলো এই সাধারণ বাঁশই আজ চীনের জন্য একটি বিশাল $বিলিয়ন শিল্পে পরিণত হয়েছে। অবাক করার বিষয় হলো, পৃথিবীর যে কোনো দেশে বাঁশ দিয়ে তৈরি যেসব পণ্য আমরা দেখি, চেয়ার, টেবিল, টুথব্রাশ, কাগজ, এমনকি পোশাক পর্যন্ত, তার একটি বড় অংশই তৈরি হয় চীনের আধুনিক ফ্যাক্টরিগুলোতে। আজকের আলোচনায় আমরা জানব কিভাবে চীন বাঁশকে ব্যবহার করে হাজারো ধরনের পণ্য তৈরি করছে এবং কিভাবে একটি সাধারণ উদ্ভিদকে তারা বিশ্ব অর্থনীতির শক্তিশালী একটি খাতে রূপ দিয়েছে। চীন বর্তমানে বিশ্বের মোট বাঁশ উৎপাদনের প্রায় 60%-এরও বেশি সরবরাহ করে। দেশটির প্রায় 6 মিলিয়ন হেক্টর জমিতে বাঁশ চাষ করা হয়, যা আয়তনে বাংলাদেশের পুরো চট্টগ্রাম বিভাগের সমান। বিশেষ করে হুনান ও সিচুয়ান প্রদেশকে বলা হয় বাঁশের সাগর, কারণ এই অঞ্চল জুড়ে শুধু বাঁশের বিশাল বনভূমি চোখে পড়ে। চীনে বাঁশকে বলা হয় গ্রিন গোল্ড বা সবুজ সোনা। এর প্রধান কারণ হল এই শিল্প থেকে দেশটি বছরে $40 বিলিয়নেরও বেশি আয় করে থাকে। বাঁশের অন্যতম অসাধারণ বৈশিষ্ট্য হল এর দ্রুত বৃদ্ধি। কিছু প্রজাতির বাঁশ অনুকূল পরিবেশে দিনে প্রায় 3 ফুট পর্যন্ত বাড়তে পারে, যা একে পৃথিবীর দ্রুততম বর্ধনশীল উদ্ভিদগুলোর একটি হিসেবে পরিচিত করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, একবার কোনো জমিতে বাঁশ চাষ করলে টানা প্রায় 15 বছর পর্যন্ত সেখান থেকে উৎপাদন পাওয়া যায়। ফলে এটি অত্যন্ত লাভজনক এবং কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন এমন একটি ফসল। এবার আসি বাঁশ প্রক্রিয়াজাতকরণের মূল ধাপে। কাটা বাঁশ প্রথমে শুকানো হয়, এরপর বড় বড় ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় আধুনিক প্রসেসিং লাইন। প্রথম ধাপে বাঁশকে আকার অনুযায়ী কাটা হয়, কখনো মোটা অংশ, কখনো পাতলা শীট, আবার কখনো ছোট ছোট টুকরো হিসেবে। এরপর এসব অংশকে উচ্চ তাপমাত্রার বাষ্পে প্রক্রিয়াজাত করা হয়। এই ধাপে বাঁশ আরও শক্ত, টেকসই ও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। পরে শক্তিশালী ড্রাইং সিস্টেমে পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়। এই প্রক্রিয়াজাত বাঁশ ব্যবহার করে তৈরি হয় বিভিন্ন ধরনের ফার্নিচার। নির্দিষ্ট আকারে কাটা বাঁশের টুকরো একত্রিত করে বানানো হয় সোফা, টেবিল, চেয়ার সহ নানা আসবাবপত্র। শেষে এগুলোকে পলিশ করে আকর্ষণীয় ও ব্যবহার উপযোগী করা হয়। সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটি হল বাঁশ থেকে কাপড় তৈরি। এই প্রক্রিয়ায় প্রথমে বাঁশকে পিষে একটি সেলুলোজ ভিত্তিক মণ্ডে পরিণত করা হয়। এরপর বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আলাদা করা হয় বাঁশের ফাইবার। এই ফাইবারকে পরে সুতা তৈরির মেশিনে রূপান্তর করা হয় সূক্ষ্ম সুতাতে। এই সুতো থেকেই তৈরি হয় কাপড়, যেমন জামা, তোয়ালে, মোজা এবং শিশুদের ডাইপার পর্যন্ত। বাঁশের এই কাপড় অনেক ক্ষেত্রে নরম ও আরামদায়ক হলেও এটি মূলত একটি রিজেনারেট ফাইবার, যেমন ভিসকস বা রেয়ন, যার উৎপাদন প্রক্রিয়া জটিল হওয়ায় এর দাম তুলনামূলকভাবে বেশি। চীনের আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প হল বাঁশ থেকে কাগজ উৎপাদন। এখানে বাঁশকে প্রথমে গুঁড়ো করে পানির সঙ্গে মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করা হয়। এরপর সেই মিশ্রণকে বিশেষ রোলার সিস্টেমের মাধ্যমে পাতলা স্তরে পরিণত করা হয়। পরে বড় বড় ড্রয়িং মেশিনে শুকিয়ে তৈরি করা হয় টিস্যু, নোটবুকের কাগজ, টয়লেট পেপার সহ নানা ধরনের পণ্য। এছাড়াও দৈনন্দিন জীবনের অনেক পণ্য এখন বাঁশ থেকে তৈরি হচ্ছে। টুথব্রাশ, চামচ, কাঁটা চামচ, প্লেট সবই এখন বাঁশ থেকে তৈরি করা সম্ভব। কম্পিউটার নিয়ন্ত্রিত মেশিনের মাধ্যমে বাঁশকে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া হয়। এরপর ব্রাশের ক্ষেত্রে ফাইবার সংযুক্ত করা হয় এবং অন্যান্য পণ্যে মসৃণ ও নিরাপদ ফিনিশিং দেওয়া হয়। সবশেষে এগুলো জীবাণুমুক্ত করে প্যাকেটজাত করা হয় এবং ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বাঁশ থেকে তৈরি আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য হল বাঁশ কয়লা। এই প্রক্রিয়ায় বাঁশকে অক্সিজেনবিহীন পরিবেশে প্রায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোড়ানো হয়। এতে বাঁশ ছাই না হয়ে ধীরে ধীরে উচ্চমানের কয়লায় রূপান্তরিত হয়। এর পাশাপাশি চীন বর্তমানে বাঁশ ব্যবহার করে ব্যাটারির প্রযুক্তির ক্ষেত্রেও ব্যাপক গবেষণা ও বিনিয়োগ করছে। বিজ্ঞানীরা আশা করছেন ভবিষ্যতে বাঁশের ফাইবার ব্যবহার করেই আরও উন্নত এবং পরিবেশবান্ধব ব্যাটারি তৈরি সম্ভব হবে। সব মিলিয়ে বাঁশ এখন আর শুধু একটি সাধারণ উদ্ভিদ নয়, এটি চীনের একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পদ, যা বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে আমাদের দেশেও প্রচুর বাঁশ উৎপাদন হয়, কিন্তু সঠিক প্রযুক্তি ও শিল্পায়নের অভাবে আমরা এই সম্পদের পূর্ণ অর্থনৈতিক সুবিধা পেতে পারছি না। চীনের উদাহরণ আমাদের একটি বিষয় স্পষ্টভাবে দেখিয়ে দেয়,
সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং শিল্পায়ন থাকলে একটি সাধারণ বাসও হয়ে উঠতে পারে বিশাল বৈদেশিক আয়ের উৎস।